হোটেলগুলোতে সকালের নাস্তায় এই ধরনের একটা ডাল ভুনা দেওয়া হয়। আজকে খুব সহজ উপায়ে তার চেয়েও মজার একটা ডাল ভুনার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বিশ্বাস না হলে আজকে কিন্তু রেসিপিটা দেখে একবার বাসায় বানিয়ে নেবেন। যদি হোটেলের চেয়ে বেশি মজা না হয় তাহলে আমার চ্যানেলটাকে একদমই আনফলো করে দিয়ে যান। তো এখানে প্রথমে আমি যে ছোলার ডালগুলো আছে সেগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম প্রায় 2-3 ঘন্টার মতো। তারপর একটা প্রেসার কুকারে হলুদ এবং লবণ সামান্য তেল দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। এক পাশ থেকে সেদ্ধ হতে থাক। দিক থেকে একটা প্যানে তেল দিয়েছি সামান্য পরিমাণ, একটু জিরে ফোড়ন, পেঁয়াজ এবং তেজপাতা, দারুচিনি সব কিছু দিয়ে খুব ভালো মতো ভেজে নিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু খুবই ঝটপট হয়ে যায় প্রেসার কুকারে দেওয়ার জন্য। আপনারা চাইলে পুরোটা পাতিলেও করতে পারেন। এখানে একটু আদা এবং রসুন বাটা দিয়ে নিলাম। মশলাগুলো থেকে কাঁচা ভাব চলে যাওয়ার পরে এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো সব কিছু দিয়ে সামান্য করে পানি দিব আর মশলা কষিয়ে নেব। এই রান্নার মেন পার্টটাই হচ্ছে মশলা কষানো। যত সুন্দর মশলা কষানো হবে ডাল ভুনাটা তত বেশি মজা হবে। তো এখানে আমি একটু টমেটো দিয়ে দিয়েছি। মেন টেস্ট আনার জন্য কিন্তু টমেটো অবশ্যই দিতে হবে। এখন যেহেতু উইন্টার সিজন, টমেটো ছাড়া কোনো তরকারি আমরা রান্না করি না, আর এটা তো একদমই না। তো টমেটোগুলোকে আমি একটু গলিয়ে দিচ্ছিলাম, বেশ ভালোই ছিল। আর আমার লেফট ওভার কিছু চিকেন ছিল। আপনাদের কাছে এটা না থাকলে একদম প্লেন ডাল দিয়েও করতে পারেন, আর যদি থাকে তাহলে সোনায় সোহাগা। তো ডালগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, আমি 2 থেকে 3টা সিটি দিয়ে নিয়েছিলাম। এখন এগুলোকে দিয়ে সবগুলোকে কিছুক্ষণ কষিয়ে পানি দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছি। 10 মিনিট পর দেখতেই পারছেন পানিটা যখন একটু কমে এসেছে, একটু ভাজা জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে একটু ধনিয়া পাতা ছিটিয়ে এটাকে ঢাকনা দিয়ে 2 মিনিট রেখে চুলা থেকে নামিয়ে ফেলবো। ব্যাস, আমার কিন্তু ডাল ভুনাটা একদম রেডি। এটা বানানো যেমন সহজ, খেতে যে এত মজা! ডাল, পোলাও, রুটি, পরোটা সব কিছুর সাথে এটা খুব যায়। মুরগির মাংসের পরিবর্তে গরু অথবা খাসির মাংস ব্যবহার করতে পারেন। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।